হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা অনেক বেশি বেটার আছো। তো আমারও হচ্ছে কিছুদিন ধরে অনেক বেশি কাচের যেই কেটলিগুলো আছে সেগুলো কেনার অনেক বেশি ইচ্ছে ছিল, যদিও আমি চা বা কফি তেমন একটা খাই না, বাট এটা যেহেতু কেনার অনেক ইচ্ছে ছিল তো ফাইনালি আমি সেটা কিনে ফেলেছি আর তোমাদের সাথে আনপ্যাক করবো। অ্যান্ড আমি অনেক বেশি কনফিউজড যে এটা আবার ভেঙে যাবে কিনা যখন আমি গ্যাসের উপর বসাবো। তো আজকে তোমাদের সাথে আমি একদম ট্রাই করব। তো ফাইনালি আমি সেটাকে বসিয়ে দিচ্ছি অ্যান্ড আমার মনে মনে অনেক বেশি ভয় হচ্ছিল যে যদি এটা ফেটে যায়। তো বিসমিল্লা বলে আমি একদমই গ্যাসের চুলাটা অন করে দিয়েছি অ্যান্ড সি এটার কিছুই হয়নি, হিট প্রুফ যদিও জানি, তারপরও একটা মনের মধ্যে কনফিউশন কাজ করে, তাই না বলো? তো আজকে চলো একটা আদা দিয়ে চা বানাবো, যেহেতু আমার হালকা হালকা গলাটা ব্যথা করছে। তো এনিওয়েজ কিছুদিন ধরে আমার নিউজ ফিডে অ্যান্ড আমার ফ্রেন্ড সার্কেলের আশেপাশে হচ্ছে একটা গান অনেক বেশি ভাইরাল, সেটা হচ্ছে আদা দিয়ে চা বানাচ্ছে একজন মহিলা। সো ওই গানটা অনেক বেশি ট্রেন্ডি, তো ভাবলাম আমিও একটা ট্রাই করি। তার জন্য কিছু কিছু ক্লিপ নিয়েছি। তো এইদিকে এরকম ক্লিপ নিতে নিতে দেখলাম আমার চা একদমই হয়ে গিয়েছে। তো এটা খাওয়ার পালা, বাট তোমাদের সাথে আমার মজার একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে আমার খুব ছোটবেলায় একটা গিফট পেয়েছিলাম আমি। সো ওইটার মধ্যে হচ্ছে এই কেটলিটা ছিল, চায়ের একটা কাপ প্রিসের একটা কেটলি, সেটা হচ্ছে আমাকে গিফট করেছিল অনেক ছোটবেলা, অলমোস্ট এটা 10 ইয়ার্স বা 12 ইয়ার্স হয়ে গিয়েছে। এটা এখনো যত্ন করে আমার মা নানু বাসায় রেখে দিয়েছিল, সেটাকে আমি আবার নিয়ে এসেছি অ্যান্ড এর মধ্যে আমি চার যে ভিডিওটা মেক করেছি। তো এনিওয়েজ ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অফকোর্স আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে দিও, যাতে মজার মজার আরো ভিডিও পাও তোমরা। অ্যান্ড আল্লাহ হাফেজ।